ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। তো তোমরা টাইটেলে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তারই প্রিপারেশন চলছে। প্রথমেই যেখানে আমি কেকটা রাখবো টেবিলটাকে খুব ভালোভাবে পুছে আরও চকচকে করে নিলাম। এরপরে একটা বাউলের মধ্যে কিছুটা জল দিয়ে রেড রোজেস রেখে জাস্ট একটা ন্যাচারাল থিম রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার ঘরের ডেকোরেশন, কিছুই না, জাস্ট নতুন বিছানার চাদর পেতেছি আর একটা ডিজে লাইট দিয়েছি। যে মেন যে এলইডি টিউব লাইটগুলো সেগুলো বন্ধ করে দিয়েছি। বেশ ভালো লাগছিল এই থিমটা। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডই এটা বললো যে এরকমভাবে জ্বালাও ভালো লাগবে। তো এই হচ্ছে আমার টেবিলটা ডেকোরেশন এইভাবে করেছি। এরপরে কেক রেখে দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে। আমাদের অ্যাপার্টমেন্টের সবাই এসেছিল। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি ধরনের খাওয়ানো? হাত দিয়ে খাওয়াও? এ কি ধরনের? সবাইকে একটু টুকুর মুখে দাও। বড়দের খাওয়া, দাদা এবার গিফট দিয়ে দাও। এটাই তো আনন্দ। আবার এটাই থেকে যাবে। সবাইকে দাও, সবাইকে কিছু করে দাও। এখান থেকে সাইডে দাও না, কিছু হবে না। ও লাস্টেটা খাওয়ার জন্য? হ্যাঁ, লাস্টের বেশি পাবে। খুব ভালো ছেলে। আমাদের এই আমার বউ আছে নাতি। খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আমার নাতি পুতিটা খুব ক্রিম বাবা। বাজে না। রেডি করেছো? আস্তে করে গোবিন্দ দাও, ভালো করে দাও। বাবু দিয়ে দাও, বাবু দিয়ে দাও, বাবু দিয়ে দাও, বাবু দিয়ে আগে বাবুটা নিয়ে নাও। হ্যাঁ নিয়ে নাও। আমাদের এটা এমনি খুলবে, এটা আলাদা করে খুলবে, মানে প্রবলেম হয়ে যাবে। এবার কি পাওয়া যাবে সেটা কি করবে? খুলবে না, ওটা আলাদা করে খুলবে। হ্যাঁ, আগে একটা করে খুলে দাও। মিসেস চক্রবর্তী, মিসেস চক্রবর্তী, মিসেস চক্রবর্তীকে কি বোতল দিয়েছে? মিসেস চক্রবর্তী, মিস্টার চক্রবর্তীকে কি গিফট এই নোংরা জিনিস মনে হচ্ছে না। বলো তো, পুরো বলো। সবাই জানে তো। এই আমরা লালিপপ দিয়েছি ভালো। বার্থডেতে লালিপপ তো হ্যাঁ। ভালো করেছে। হ্যাঁ, গুড। না কি আমাদের কি পাওনা আছে দাঁড়াও। রাখো এটা, এটা আমার স্পেশাল। আরো আছে, হ্যাঁ, খোলো। কাছে দেবো? এটা মদের গ্লাস নেই তো? না, খোলো। এটা না না ভালো। ঠিক করেছে যে যেটা ভালো করে। না ঠিকই আছে। খরচা হবে না। বার্থডে মানে তো খুলতে হবে। হ্যাঁ একটু আনন্দ। এইটাই একটা আনন্দ। হাততালি। পারফেক্ট। হ্যাঁ। একদম চয়েস জিনিস। দেখো তবে এইটা কি আছে? বডি সেন্ট আছে তো, বডি স্প্রে তো? এটা কোনোদিনও গিফট করতে নেই, এটা মাথায় রাখি। কেন, কি হয়? সরাসরি কোনোদিনও নিজের প্রিয় লোককে গিফট করতে নেই বডি স্প্রে আছে। না, 1 টাকা ওই দিয়ে দিতে হবে। কোনো টাকা দিয়ে দেবে, টাকা এখনই দিয়ে দাও, এখনই বার করো। ওর পয়সা দিয়ে তো সব হচ্ছে। না তুমি একটা যখন ওয়ালেট, এটা তো ওয়ালেট, এটা হচ্ছে বডি স্প্রে, কিন্তু এটা তুমি 1 টাকা দিয়ে দাও তো দাদা, 1 টাকা বার করে দিয়ে দাও। এটা গিফট করতে নেই কোনোদিন। জানি না। হ্যাঁ, এটা জানি ঝগড়া হয়। এটা কোনোদিনও বডি স্প্রে সেন্ট 10 টাকা দেবে। এটা কার্তিক চালানোর মতো 500 টাকা দিতে। চলো এখানে ভিডিও এন্ড হলো। এই যে সবাই আছে দর্শক, আমিও আছি দাদা, এইখানে ভিডিও এন্ড করলাম। দাদাদের ভক্ত, দাদারা খুব ভক্ত, এটা সাজিয়ে রাখতে পারে। আরো জিনিস অনেক পেয়েছিলাম, কিন্তু এইটা খুব খুশি আসবো। ও বাহ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে খুব সুন্দর জিনিস। ফটো ফ্রেম দিচ্ছিলাম, কিন্তু এটা ভালো, ওদের খুব পছন্দ। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। ওম রামায়ণ রাধা বিষ্ণু। কার চয়েস এটা? বাহ, ভালো ওদের হয়েছে। সবাই জানি ওই জন্য। এরপরে সবাইকে কেক, মিষ্টি আর গরম গরম চিকেন পকোড়া, তার সাথে কফি, সমস্ত কিছু স্ন্যাক্স সবার সাথে দিয়ে শেয়ার করে খুব এনজয় করলাম সারা বিকেলটা। ভাইকে দিলাম, তুই সুন্দর, হ্যাপি বার্থডে। আচ্ছা, দুজনে
এরপরে সবাই মিলে ওকে রিকোয়েস্ট করলো যে একটু ডান্স করো, তো যেহেতু বার্থডে বয় বলে কথা, তো বার্থডে বয় ডান্স করছিল। এখানে কিন্তু আমার ব্লুটুথে গান বাজছিল, আমি কিন্তু গানটা দিলাম না এখানে, কারণ তোমরা আশা করি জানো কপিরাইট দেবে। সো বলিউড গান বাজছিল, ওর নাচের এক্সপ্রেশন থেকে বুঝে নাও ভুলভাল নাচছে। মোটামুটি ও একটু মিঠুন চক্রবর্তীর নাচটাই বেশি করে, যে কোনো গানেই মিঠুন চক্রবর্তীর পোজগুলো দেয়। তো সবাই বললো, রিকোয়েস্ট করলে, সবাই মিলে একটু মজা হলো। আর এদিকে সবাই পিছনে দেখতেই পাচ্ছ দর্শক, তখন বাজে প্রায় 11টা। দর্শকের সংখ্যা কমে গেছে, তখন বাড়ি ভর্তি লোক ছিল, এখন আর বেশি জন নেই, 2-3 জনই রয়েছে। এদিকে আমাকেও সবাই বললো যে তুমি একটু যাও, তো গান বাজলে মোটামুটি নিজেকে কন্ট্রোল করা যায় না। আমিও টোটালি ভুলভাল নাচ করলাম, একটু চশমাটা খুলে ক্যাত মেরে পোজ দিয়ে নাচতে শুরু করলাম, ওই যাকে বলে বারাতি ডান্স, ওই রকমই নাচ করলাম। অ্যাকচুয়ালি এখানে টুনির মা গানটা হচ্ছিল, ওইখানে দেখো এই দাদাটাও নাচছে, মানে সবাই যে যার মতো এনজয় করেছে। মানে খুব ভালো, বিকাল থেকে মানে রাত অবধি খুব ভালো মজা করেছি, ছোটোখাটোভাবে খুবই মজা করেছিলাম। আর এত ভালো লেগেছে, সবাই এসেছে, আর আমাদের নেবার্সরা এত ভালো, খুবই সাপোর্টিভ আর খুবই হেল্পফুল, সবাই সবার বিপদে আসে, খুবই ভালো, মানে এরকম নেবার মধ্যে পাওয়া যায় না। আর হ্যাঁ, খিচনের পোজ দেখো, মানে কি বলবো, হাস্যকর এক একটা ব্যাপার। সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে, এই নাচটার পরে সব মানে খাটাখাটনি সাকসেস। আর এই যে পিছনে যে দাদা রয়েছে, এই দাদা কিন্তু ভীষণ ভালো নাচে, এতটাই ভালো নাচে মানে বলে বোঝানোর নেই। বাট আজকে দাদা ভাইয়ের একটু এনার্জিটা কম রয়েছে, নাচছে না সেরকমভাবে। পিকনিকে আমাদের 31st নাইটে পিকনিক ছিল, ওখানে কিন্তু প্রচুর নেচেছিল। এরপরে পঞ্চব্যঞ্জন দিয়ে ওকে খেতে দিলাম। তো এখানে অনেক কিছু আইটেমস করেছিলাম, এখানে সাদা ভাত ছিল, পোলাও ছিল, ফ্রায়েড রাইস ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, ফিশ ফ্রাই ছিল, 5 রকম ভাজা ছিল, তারপরে চাটনি, পায়েস, মিষ্টি সমস্ত কিছু ছিল। এই দাদা লাস্টে এসেছিল, মানে দাদা না ভাই বলবো, আমার থেকে ছোট হয়, লাস্টে অনেক রাতে করে এসেছিল, দাদার মানে ভাইয়ের ডিউটি ছিল। তো খুব মজা করলাম আমরা এখানে। তোমাদের আশীর্বাদ করো সবাই, যাতে আমরা ভালো থাকি, এইভাবে যেন হাসি খুশিভাবে আমাদের জীবন যেন এগিয়ে যায়। তো আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চিলড্রেন টেক কেয়ার, চলো বাই।